মিষ্টির দোকানে দুধ দিচ্ছেন, লিটার প্রতি কত টাকা পাচ্ছেন? লিটার প্রতি আমাদের এখানে 40 টাকা দেওয়া হয়। 40 টাকা? তাহলে মোটামুটি 120 লিটার দুধ পাচ্ছেন। তাহলে মোটামুটি কত হচ্ছে? আমি আপনাকে শর্ট সিম্পল বুঝিয়ে দিই। যেমন এই গরুটা ধরেন আমার 23-24 লিটার দুধ দিচ্ছে, ঠিক আছে। এই গরুটা পার ডে আমাকে প্রায় 1000 টাকার দুধ দিচ্ছে। একে আমি পার ডে ধরেন 400 থেকে 450 টাকার খাবার দিচ্ছি, সব মিলিয়ে আমার 500 টাকা আছে। তাহলে ডেলি আমার এই গরুটা থেকে 500 টাকা ইনকাম আসছে, মাসে 15,000 টাকা। এবার 1 বছর দুধ যদি নিই, 1 বছর দুধে আমার প্রায় ধরে রাখুন 1.5 লাখ 1,80,000 টাকার মধ্যে প্রায় চলে আসছে। আচ্ছা, একে সারা বছর দুধ দেয়? 300 দিন দুধ দেবে। 300 দিন দুধ? হ্যাঁ। নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুর খাটালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত অশোকনগরে। এখানে ছোট্ট একটা গরুর খাটাল দেখতেই পাচ্ছেন। এখানে মোটামুটি যে গরুগুলো রয়েছে প্রত্যেকটা গরু গড় এভারেজ 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দেয়। যারা ভাবছেন যে একটা ডেয়ারি ফার্ম করবেন বা গরুর খাটাল করবেন, কোন জাতের গরু নিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকে এই প্রতিবেদনটা। তো আজকে এই গরুগুলোর সঙ্গে আমরা পরিচয় করে দেবো, কোনটা কোন জাতের গরু সবচেয়ে বেশি দুধ দেয়, সেগুলো তাদেরকে কিভাবে যত্ন নিতে হয়, কি কি খাবার খাওয়াতে হয়, সেসব তথ্য নিয়ে আজকে আলোচনা থাকছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনারা হয়তো জানেন না যে গরু আজকে কিনলে কাল থেকে কিন্তু আপনাকে ইনকাম দিতে পারে, এবং একাধিকভাবে ইনকাম দেয়। কিন্তু আমি আবার বলছি, গরু একাধিকভাবে ইনকাম দেয়। যেমন গরুর দুধ থেকে ইনকাম করতে পারেন, গরুর বাছুর থেকে ইনকাম করতে পারেন, গরুর গোবর থেকে ইনকাম করতে পারেন, গরুর গোবর বায়োমাস প্লান্টের মাধ্যমে আপনি গরুর গোবরটাকে ব্যবহার করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে এই ফার্মারের সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। আমার নাম প্রতাপ চন্দ্র। আচ্ছা, আপনার ঠিকানাটা? আমার ঠিকানা হচ্ছে, আমার দুটো খাটাল আছে, একটা হচ্ছে আমাদের হাবড়া জলেশ্বর মন্দিরের কাছে এবং আরেকটি হয়েছে অশোকনগর বাণীপুর আনোয়ার বেরিয়াতে। আচ্ছা, আর এখানে আপনার এখানে কয়টা রয়েছে এই এরিয়াতে? হ্যাঁ। কয় জায়গায় গরু রাখা আছে? অলরেডি এখানে আমার 2 জায়গায় গরু রাখা আছে। আচ্ছা, এর আগে একটা আমি দর্শকদেরকে বলে দিই, যারা অনেকে আগের ভিডিওটা দেখেনি, ওটা যেটা আগের ফার্মটা দেখলেন, ওই ফার্মটা হচ্ছে হাই মিল্কিং ফার্ম, অর্থাৎ ওখানে প্রত্যেকটা গরু 25 থেকে 35 লিটারের মধ্যে কিন্তু দুধ দেয়। আর এখানে মোটামুটি 15 থেকে 25 লিটারের মধ্যে দুধ দেয়, সেরকম একটা খাটাল রয়েছে। প্রত্যেকটা গরু সম্পর্কে দেখাবো, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু হাই মিল্কিং গরু মেইনটেইন করা সম্ভব হয় না, তারা কিন্তু ছোট করতে পারে। হ্যাঁ, তো আমরা একটু দাদা গরুটা সম্পর্কে দেখবো, এবং গরু পালন করতে গেলে কি কি প্রয়োজন সেগুলো একটু জানবো। অবশ্যই। তো দাদা, আমরা সর্বপ্রথম একটা গরু দেখতে পাবো। প্রথমে একটা ছোট্ট একটা গরু, এটা কি জাতের গরু আছে? এটা হচ্ছে আপনার গির ক্রস সাইওয়াল জাতের আছে। আচ্ছা, এগুলো কি পিওর? হ্যাঁ, এগুলি মোটামুটি ধরে রাখেন 80-90% পিওর। আচ্ছা, এটা কত লিটার দুধ দেয়? এটা মোটামুটি 17 থেকে 18 লিটার দুধ দেয়। তো দাদা একটু বলবেন যে এটা কি আপনি শুধু ফার্ম না এখান থেকে গরু কেনা বেচা করেন? এখান থেকে আমাদের মেইনলি সেল পারচেজিং, মানে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনারা এখান থেকে সেল করেন? এগুলি সেল পারচেজিং। আচ্ছা, এটা মোটামুটি কত লিটার দুধ দেয় বললেন? এটা 16 থেকে 17 লিটার। 17 লিটার। এটা বয়স কত এই গরুটা? এটা সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান, হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলো যেগুলো এগুলো কি একবারই দিচ্ছে না দিনে দিচ্ছে? দিনে দুবার দিচ্ছে। এই গরুটার মোটামুটি আনুমানিক বাজার মূল্য কত আছে? এই গরুটা আনুমানিক বাজার মূল্য ধরে রাখেন 70 থেকে 75,000। 70 থেকে 75,000 টাকা আনুমানিক বাজার মূল্য আছে। আচ্ছা, এটা মোটামুটি কি কি খাবার দেয়? খাবার এটা মোটামুটি ধরে রাখেন দিনে ওই 7 থেকে 8 কিলো 9 কিলো পর্যন্ত খাবার দিতে হয়। কয় কিলো? 9 কিলো। 9 কিলো। কি কি খাবার দিচ্ছেন? এর মধ্যে থাকে আমাদের 7 থেকে 8 রকম আইটেম থাকে, যেমন গম ভুসি থাকে, ভুট্টা থাকে, চুনি থাকে, ছোলার চুনি থাকে, মেয়াস থাকে, খোল থাকে, বেসন থাকে, ঠিক আছে, এবং আরো এক ধরনের খাবার পাওয়া যায়, জব খাওয়াই আমরা। এগুলো মিক্স করে খাওয়াচ্ছেন? ঘাস খাওয়াচ্ছেন? ঘাস মাঝে মধ্যে দেওয়া যায়, আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল নেই, তার জন্য মাঝে মধ্যে যখন পাই তখন দেওয়া হয়। আচ্ছা, এরপর নেক্সট একটা ভিডিও দেখতে, এটা মনে হচ্ছে কি জাতের গরু? এটা হচ্ছে আপনার একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এটা কি অরিজিনাল না ক্রস? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের 90% ক্রস আছে। এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা মোটামুটি 24 থেকে 25 লিটার দুধ দিচ্ছে। 24 থেকে 25 লিটার। আচ্ছা, কত বার বিয়ান দিয়েছে? এটা সেকেন্ড বার বিয়ান দিয়েছে। আচ্ছা, এইরকম একটা গরু মোটামুটি বাজার রেট কেমন আছে? এরকম একটা গরু মোটামুটি বাজারের ধরে 1 লাখের উপরে।
কত বললেন? 1 লাখের উপরে। 1 লাখের উপরে রয়েছে, তাই তো? আচ্ছা, এই সব গরু কি কি রোগ হতে পারে? এগুলি রোগ বলতে দেখেন টাইম টু টাইম ভ্যাকসিনেশনটা দরকার, আর নিট অ্যান্ড ক্লিন রাখবেন সব সময় খাটাল আপনার। মোটামুটি ধরে রাখেন যে আপনার ভিটামিন, ক্যালসিয়াম, এগুলি মিনারেল মিক্সচার, এগুলি টাইম টু টাইম এদের দিতে হয়, তাই তো? আমরা দেখলাম যদি কেউ একটা গরু কেনার ইচ্ছা পোষণ করে দাদা, তাহলে আপনারা কি বিক্রি করবেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের এখান থেকে সেল পারচেসিংটাই আমাদের এই খাটালের মেন, তাই তো? আচ্ছা, এটা কি জাতের গরু? এটা একটি সাইওয়াল ক্রস জাতের গরু রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটার বয়স? এই গরুটা সেকেন্ড বিয়ান। এটা 14 থেকে 15 লিটার দুধ দিচ্ছে। 14 থেকে 15 লিটার দুধ দিচ্ছে। হ্যাঁ। বাজার দাম এর মোটামুটি 60 থেকে 65 হাজার রয়েছে। 60 থেকে 65। এইটা কি জাতের গরু আছে? এটা আপনার জার্সি ক্রস রয়েছে। জার্সি ক্রস, হ্যাঁ। আচ্ছা, এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা মোটামুটি 16 কিলো থেকে 17 কিলো। সেকেন্ড বিয়ান, এটাও সেকেন্ড বিয়ান? হ্যাঁ, এটাও সেকেন্ড বিয়ান। আচ্ছা, এরকম একটা গরু বাজার মূল্য কেমন আছে? এর এরকম 65-70 টাকা। এটাও একই গরু? হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা পিওর জার্সি ক্রস হলস্টাইন রয়েছে। না? এটা আর মোটামুটি কত? মোটামুটি 23 থেকে 24 লিটার দিচ্ছে। 23 থেকে 24 লিটার দুধ দিচ্ছে। যেহেতু এই গরু থেকে প্রচুর পরিমাণ দুধ হচ্ছে, তাহলে শরীরে একটা ঘাটতি হচ্ছে, তার জন্য আপনারা কি কি ফুড সাপ্লিমেন্ট বা কি কি ওষুধ খাওয়াচ্ছেন? পার ডে এদের আমাদের মোটামুটি ক্যালসিয়াম থাকেই, ক্যালসিয়াম ছাড়াও মিনারেল মিক্সচার থাকে, মাল্টিভিটামিন থাকে, এবং মাসে একবার করে আমরা রিন্টোস ক্যালবোরাল করি, কারণ কি ওটা দুধটা কন্টিনিউয়েশন থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো টোটাল আপনি এই ছোট খামার থেকে কত লিটার দুধ হচ্ছে? মোটামুটি এখান থেকে পার ডে ধরো এখন 7-8টা গরু থাকে, তাতে অন অ্যান এভারেজ 130 থেকে 140 লিটার দুধ হয়। এত দুধ আপনার বিক্রি করছেন কোথায়? এটা আমাদের হচ্ছে যারা মিষ্টির দোকান আছে সেখান থেকে এসে আমাদের নিয়ে যায়। আচ্ছা, এই সব এত দুধ নিতে পারে? হ্যাঁ, পার ডে 500-1000 লিটারও নিয়ে নেবে, কোনো ব্যাপার নেই। আমাদের অনেক বড় মিষ্টির দোকানে দেওয়া হয় বারাসাতে। আচ্ছা, আমাকে একটু বলবেন, যারা ভাবছে যে আমি একটা গরু কিনবো বা একটা খামার তৈরি করব, তারা কোন জাতের গরু নিয়ে কমার্শিয়াল ভাবে এই গরু খাটাল শুরু করতে পারে? আমি বলবো প্রথমে যারা শুরু করবে তারা 12 থেকে 15-18 লিটারের মধ্যে গরু দিয়ে শুরু করুক। এই সব জাতের গরুগুলো এগুলি কিন্তু রোগবালাই প্রত্যেকটার কম, এগুলি ছোট জাত, মানে একটু ছোট মিল্কিং ক্যাপাসিটি, এবং যাদের মোটামুটি অলরেডি গরু পালার অভিজ্ঞতা রয়েছে বা আগে যাদের গরু আছে তারা মোটামুটি বলবো 20, 25, 30 লিটার পর্যন্ত নিয়ে করতে পারে তারা। ঠিক আছে। আচ্ছা, আর তো আরেকটা কথা বলবেন যে এই যে এইগুলো মানে দুধ তৈরি হচ্ছে, এই দুধ থেকে কি অন্য কোনো সিস্টেম ইনকাম করা যেতে পারে? হ্যাঁ, দুধ থেকে আপনি যদি মনে করেন বাড়িতে আরেকটু দুধ বেচে লাভ কম, সেক্ষেত্রে আপনারা দুধ থেকে পনির করে, ছানা করে, ঠিক আছে, তাছাড়া ঘি করে, এটা করে আপনার ইনকামটা আরো বাড়াতে পারেন। ঠিক আছে। তো আপনারা যে মিষ্টির দোকানে দুধ দিচ্ছেন, লিটার প্রতি কত টাকা পাচ্ছেন? লিটার প্রতি আমাদের এখানে 40 টাকা দেওয়া হয়। 40 টাকা? তাহলে মোটামুটি 120 লিটার দুধ পাচ্ছেন, তাই মোটামুটি কত হচ্ছে? আমি আপনাকে শর্ট সিম্পল বুঝিয়ে দিই। যেমন এই গরুটা ধরেন আমার 23-24 লিটার দুধ দিচ্ছে, ঠিক আছে। এই গরুটা পার ডে আমাকে প্রায় 1000 টাকার দুধ দিচ্ছে। একে আমি পার ডে ধরেন 400 থেকে 450 টাকার খাবার দিচ্ছি, সব মিলিয়ে আমার 500 টাকা আছে। তাহলে ডেলি আমার এই গরুটা থেকে 500 টাকা ইনকাম আসছে, মাসে 15,000 টাকা। এবার 1 বছর দুধ যদি নিই, 1 বছর দুধে আমার প্রায় ধরে রাখুন 1.5 লাখ, 1,80,000 টাকার মতো প্রায় চলে আসছে। আচ্ছা, একে সারা বছর দুধ দেয়? 300 দিন দুধ দেবে। 300 দিন দুধ? হ্যাঁ। মোটামুটি একটা গরু যদি আপনি 1 লাখ টাকা দিয়ে কেনেন, আপনার 8 থেকে 9 মাসে আপনার টাকা রিটার্ন চলে আসবে। এটা তো গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি বলতে আপনি দুধের হিসাব করলে আপনি বুঝতে পেরে যাবেন। আমি আপনাকে একদম খোলামেলা হিসাব দিয়ে দিই। তাহলে এই যে গরুগুলো দেখতে পাচ্ছি, কতদিন পর পর মানে বাচ্চা দেবে? এইগুলি মোটামুটি ধরে রাখেন বাচ্চা দেবে আপনার ধরে রাখুন ওই 3 থেকে 4 মাস পর গিয়ে আবার গাভীন হয়ে যায় বাচ্চা দেওয়ার, তারপর আবার তার থেকে 9 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, 9 মাস 10 দিনের মধ্যে। আচ্ছা, দেখা যায় গাভীন অবস্থায় কি দুধ কমে যায় না ঠিকই থাকে? গাভীন অবস্থা বলতে যখন গাভীন হবে মোটামুটি 7 মাস পর্যন্ত তার দুধ পাবেন। ধরেন আজকে যদি গাভীন হয়, আজকে থেকে 7 মাস পর্যন্ত আপনি দুধটা বরাবর পেয়ে যাবেন। তারপর আস্তে আস্তে মোটামুটি 2 মাস আপনাকে বন্ধ দিতে হবে। এবার গাভীন হওয়ার পরে 1-2 কিলো, 3 কিলো, 5 কিলো পর্যন্ত দুধ কমে যাবে আস্তে আস্তে। তো যারা গ্রামে বাস করে আর তারা কি দানা খাবারে যেতে একটু খরচাটা বেশি, তারা কি এই লোকাল ঘাস খাইয়ে বা হাইব্রিড নেপিয়ার এইসব ঘাস খাইয়ে কি গরু পালন করতে পারবে? ঘাস খাইয়ে অ্যাকচুয়ালি গরু পালন হবে, কিন্তু আপনি সেই পর্যাপ্ত পরিমাণ দুধটা পাবেন না, দুধ পাওয়া যাবে না। আপনাকে দানা খাবারটা দিতেই হবে। দানা খাবারেই মেন দুধটা হবে, যেমন ম্যাশ, চুনি, ভুসি, ঠিক আছে, এইগুলিতে আপনার দুধ হবে।
এইগুলি ছাড়া আপনি তো দুধ পুরো নামাতে পারবেন না। শুধু ঘাস খাইয়ে 2 কিলো 3 কিলো 5 কিলো দুধ হবে। তো দাদা এখানে যে গরুগুলো রয়েছে, হয়তো ভিডিওটা দেখার পর যেটা একটা কমার্শিয়াল ফার্ম, আপনি বলছেন যে আমি এখান থেকে গরুগুলো বিক্রি করি, তা যদি কেউ কেনার ইচ্ছা পোষণ করে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? সে আমার স্ক্রিনে আপনার ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন, স্ক্রিনে ফোন নাম্বার দেখে যোগাযোগ করবেন। এছাড়াও আমার নিজস্ব একটা চ্যানেল আছে, আমার নিজস্ব চ্যানেলের নাম পূজা ডেয়ারি এগ্রো। ওইখানে আপনারা ওই চ্যানেলটা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওখানে প্রত্যেকদিন আমাদের নতুন নতুন গরু আপডেট দেওয়া হয়, কি গরু আসছে, কি গরু বিক্রি হচ্ছে, ঠিক আছে। ওই চ্যানেলটা আপনারা সার্চ করতে হবে, ইউটিউবে গিয়ে পূজা ডেয়ারি এগ্রো সার্চ করে ওটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন। এছাড়াও নাম্বার আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে এবং আপনাদের স্ক্রিনে, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, আমি আপনাদের ডিটেইলস বলে দেবো। তো দাদা একটু ছোট্ট একটা ইনফরমেশন দেবেন, সেটা হচ্ছে গরু প্রাণী তো রোগ ব্যাধি হতেই পারে, তাই না? তাহলে তুলনামূলকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া এই হলস্টাইন ফ্রিজিয়ান বা বিদেশি জাতের গরুগুলো কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং কি কি রোগ হতে পারে এবং সেগুলোর জন্য কি কি ওষুধ আপনারা একটু ব্যবহার? সবার আগে একটাই কথা বলবো, যারা বাইরে বিহার থেকে যে গরুগুলো আসছে বা পাঞ্জাব থেকে যে গরুগুলো আসছে সেগুলি যদি আপনারা নেন তাতে কিন্তু আপনারা প্রবলেমের সম্মুখীন হবেন। আমাদের যে প্রত্যেকটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাদের এই লোকাল ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের পারচেস করা, আশেপাশে গ্রাম ঘুরে হোক বা বিভিন্ন খাটাল থেকে হোক, লোকাল থেকে, এটা কিন্তু কোনোটাই বাইরে থেকে আসেনি। এতে কি এদের রোগ ব্যাধিটা কম, কারণ এরা এই ওয়েদারে অ্যাডজাস্ট। এবং যেই গরুটা আপনার ধরেন বিহার থেকে এনে এখানে বিক্রি করছে বা পাঞ্জাব থেকে এনে বিক্রি করছে, সেখানে কিন্তু এক্ষেত্রে রোগ বালাইটা কিন্তু তাদের অনেক বেশি হবে। অনেকের গরু মরে যায়, আসার পর বিভিন্ন রকম রক্ত বাথরুম করে, ঠিক আছে, তাদের এসো হয়ে যায়, বিভিন্ন রকম ঘা হয়ে যায়, জ্বর আসে, ঠান্ডা লাগে, বিভিন্ন রকম প্রবলেম হয়, কারণ ওই ওয়েদার থেকে এদের অ্যাডজাস্ট করতে পারে না। এজন্য আমি সবাইকে একটাই কথা বলবো, মেন যারাই গরু কিনছেন না কেন, মানে চেষ্টা করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অ্যাডজাস্ট সেই গরুটা নেওয়ার, তাহলে আপনার রোগ বালাই হবে না। এছাড়াও গরুকে আপনারা প্রত্যেক বছরে একটা করে ভ্যাকসিন করতে হবে, যেটা আমরা করে দিই অলমোস্ট, ঠিক আছে, যেটা হচ্ছে এসোর ভ্যাকসিন, যেটাকে ইংরেজিতে বলে এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই ভ্যাকসিনটা করে নেবেন, এছাড়া কোনো রোগ বালাই হবে না। এছাড়া যদি কোনো রকম সমস্যা হয় আমাদের থেকে গরু নেওয়ার পর, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা মোটামুটি ধরে রাখেন সবসময় আপনারা ফোনে অ্যাভেলেবল পাবেন এবং আপনারা সহায়তা পাবেন, হেল্প পাবেন। নতুন ফার্মারদের জন্য কেমন কি বলবেন, ঘর কেমন তৈরি হতে পারে? নতুন ফার্মারদের জন্য ঘর খুব বেশি হ্যাবক কিছু করার দরকার নেই, আপনারা নরমাল ঘর করবেন, উপরে পারলে খড়ের ছাউনি দিয়ে। তো দাদা এই ভিডিওটা দেখার পরে অনেকে উৎসুক হতে পারে যে আমি একটা খামার তৈরি করব, তাহলে নতুন খামারিরা বা নতুন ফার্মাররা কিভাবে ফার্মটা শুরু করতে? নতুন খামারিরা বলবো খুব বেশি টাকা খরচা করার দরকার নেই, আপনি উপরটা টালি বা বিচুলি দিয়ে করতে পারেন, যেরকম এরকম বিচুলি পাওয়া যায়, এরকম এই বিচুলি দিয়ে আপনারা ঘরটা উপরের ছাউনিটা করবেন, তাতে গরু ঠান্ডা থাকবে এবং হাইটটা একটু বেশি করবেন, এবং নাদাগুলো আপনি একটু মোটামুটি ভালোভাবে করবেন যাতে গরু তার মধ্যে খেতে পারে। নাদাগুলো আমি পরে দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। এবং খুব বেশি আমরি ইনভেস্ট করবেন না, যদি ইনভেস্ট করতে হয় গরুতে, যদি আপনি দেখা যাচ্ছে আপনার ঘরটা কম পয়সা করে তার জায়গায় দুটো গরু এক্সট্রা কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিটটা বেশি। ঘরে আপনি 10 লাখ ইনভেস্ট করলেন, গরু কিনলেন 5 লাখ টাকা, তাতে আপনার লস, কারণ ইনকামটা দেবে আপনার গরু, গরুটা আপনাকে বেশি তুলতে হবে। তাহলে নরমাল লোক কোন জাতের গরু সে পছন্দ করতে পারে? কোন জাতের গরু বলতে যাবেন, যে কোনো ধরনের ক্রস, ডিএস, ঠিক আছে, ডিএস ধরনের গরু বা ক্রস, জার্সি, সাইওয়াল, গির, ঠিক আছে, বা হলস্টাইন ক্রস, এগুলো দিয়ে প্রাথমিকভাবে শুরু করেন, পরে একটু ভালো পার্সেন্টেজ নিয়ে ভালো দুধের গরু দিয়ে আপনি শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, আমি প্রতাপদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তার মূল্যবান তথ্য আমার নতুন খামারিদের দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন, অন্য কোনো ফার্মার সঙ্গে। তো চ্যানেলটি কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।